নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে এসএসসি সিএইচএল এর পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের কিন্তু লোক নিয়োগ করেছে। এর জন্য কিন্তু আমি কিন্তু নোটিফিকেশন কিন্তু কিছুদিন আগে এসেছিলো, যা কিন্তু আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে ত্রিপুরা জবস স্টাডি ইনফরমেশন, সেটির মাধ্যমে অবশ্যই কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমরা অবশ্যই জানতে পেরেছো, এবং যারা যারা নেই, তো তোমাদের জন্য আজকে ভিডিওটি। তাছাড়াও তোমাদের মধ্যে যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তো তোমরা কিন্তু অনেকজনে বলেছো যে তোমাদের এটি কিন্তু বিস্তারিত কিন্তু একটি ভিডিও কিন্তু নিয়ে আসার জন্য। তো এই ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিও, ঠিক আছে? তো এর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে যাবে, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানতে পারে, ঠিক আছে? এবং তোমাদের মধ্যে যারা যারা এখনও তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটির লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে? বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু যে রিক্রুটমেন্টটি সেটি কিন্তু এসসি, তোমরা হয়তো সকলেই জানো, এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু তোমরা যারা যারা 12 পাস করেছো, তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো। তাছাড়া এক্ষেত্রে তোমাদের যে আবেদন করার ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু 8/4/2024 থেকে শুরু হয়েছে, এবং তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য যে লাস্ট ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু 7/5/2024 পর্যন্ত কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে? তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে পেমেন্ট করার ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু 8/5/2024 পর্যন্ত কিন্তু লাস্ট কিন্তু সময় রয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনের যে ফর্মেটটি সেটি কিন্তু তোমরা কিন্তু কালেকশন করতে পারবে। তোমাদের কিন্তু এক্ষেত্রে 10 থেকে 11 তারিখের মধ্যে অবশ্যই তোমরা অবশ্যই কালেকশন করে নিতে হবে, ঠিক আছে? 10/5 এবং 11/5-এর মধ্যে তোমরা অবশ্যই কিন্তু কালেকশন করে নিতে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এক্সামিনেশনটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই ট্রায়াল 1 এবং ট্রায়াল 2 মাধ্যমে হবে, যেগুলি কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার বেসিক হবে, ঠিক আছে? তোমাদের প্রথম যে এক্সামটি সেটি কিন্তু তোমাদের কিন্তু জুন থেকে জুলাই মাসে হবে, এখানে বলা হয়েছে, এবং দ্বিতীয় যে এক্সামটি সেটি কিন্তু তোমাদের কিন্তু নোটিফাইড করে কিন্তু নোটিফিকেশন দিয়ে কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে? তাছাড়া তোমরা এই ক্ষেত্রে যারা যারা আবেদন করো, তোমাদের যে পে স্কেলটি সেটি কিন্তু তোমাদের কিন্তু যারা যারা লোয়ার ডিভিশন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের এই ক্ষেত্রে কিন্তু স্যালারিটি কিন্তু 19,000 থেকে কিন্তু তোমাদের 63,200 পর্যন্ত তোমাদেরকে কিন্তু স্যালারি রাখা হয়েছে, ঠিক আছে? তাছাড়া এখানে রাখা হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর, তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 25,000 থেকে কিন্তু 81,000 পর্যন্ত তোমাদের ক্ষেত্রে স্যালারিটি রাখা হয়েছে, ঠিক আছে? তাছাড়া তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের জন্য এক্ষেত্রে কিন্তু 25,000 থেকে কিন্তু 81,000 তোমাদের কিন্তু রাখা হয়েছে, এবং তোমাদের এক্ষেত্রে যেটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু রাখা হয়েছে কিন্তু 3,712, ঠিক আছে? তা কিন্তু পরবর্তী সময় হয়তো কিন্তু তোমাদের কিন্তু বাড়তেও পারে এবং কিন্তু নাও বাড়তে পারে, ঠিক আছে? তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, এজের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু রাখা হয়েছে, সেটি কিন্তু তোমাদের বিভিন্ন ক্যাটাগরিজ কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে, ঠিক আছে? যেমন কি তোমরা যারা যারাই SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু SCদের জন্য এবং STদের জন্য একটি গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন রাখা হয়েছে, OBCদের জন্য কিন্তু একটি কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা UR ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়নি, ঠিক আছে? এবং তোমাদের এই ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এজ লিমিটের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু 18 ইয়ার থেকে কিন্তু 27 ইয়ার অবধি হতে হবে, এবং তাছাড়া এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী STS এবং OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু যেটি রাখা আছে এজ রিল্যাক্সেশন, সেটি কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং আদার ক্যাটাগরির মধ্যে তোমাদের এক্ষেত্রে যেমন কি রাখা হয়েছে, তোমাদের প্রথমত যেমন কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটি কিন্তু তোমাদের কিন্তু কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম, তোমাদের অবশ্যই কিন্তু 12 স্ট্যান্ডার্ড হতে হবে, এবং তোমাদের মধ্যে যারা যারা আবেদন করবে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, তোমাদের অবশ্যই কিন্তু 12 পাস করতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, ঠিক আছে? অবশ্যই কিন্তু সায়েন্সের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্সটি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমরা যারা যারাই আবেদন করবে, ঠিক আছে? এবং তোমাদের ক্ষেত্রে যারা যারা LDC ক্ষেত্রে আবেদন করবে, তোমাদের এই ক্ষেত্রে কিন্তু 12 স্ট্যান্ডার্ড অবশ্যই কিন্তু হতে হবে, ঠিক আছে? তোমাদের এই ক্ষেত্রে কিন্তু সায়েন্স বা আর্টস কিন্তু কোনো কিছু কিন্তু বলা হয়নি। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে হাউ টু অ্যাপ্লাই জন্য বলা হয়েছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি SSC CHL। তো তাছাড়া এই ক্ষেত্রে তোমাদের যে কীভাবে আবেদন করবে সেটি কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ssc.ins.in এর মাধ্যমে অবশ্যই ভিজিট করবে। ভিজিট করার পরে তোমরা অবশ্যই এক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে কী বলা হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে বলা হয়েছে 100 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইন মোডে, ঠিক আছে? তবে এক্ষেত্রে কিন্তু ST SC ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম কিন্তু ফি কিন্তু এক্ষেত্রে কিন্তু পেমেন্ট করার জন্য বলা হয়নি। শুধুমাত্র তোমরা যারা UR এবং OBC ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টারের ক্ষেত্রে কী বলেছে, তোমরা যারা যারা
আদার স্টেটে রয়েছে তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে এবং প্রত্যেকটি এক্সাম সেন্টার ওয়াইজ কিন্তু এক্ষেত্রে কিন্তু কোডও রাখা হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে যারা যারা নর্থ ইস্টে রয়েছে তোমাদের জন্য কিন্তু যেমন কি তোমরা যারা যারা নর্থ ইস্টের ত্রিপুরার মধ্যে রয়েছে তোমাদের কিন্তু আগরতলা কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টারটি কিন্তু পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমাদের আইজওয়েল, শিলং, ডিমাপুর, আদার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টারটি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং তোমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে যে এক্সামটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন তোমাদের কিন্তু ট্রায়াল 1 এবং ট্রায়াল কিন্তু 2 এর মাধ্যমে কিন্তু তোমাদের কাছে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে এক্সামের জন্য যে প্যাটার্নটি সেটি কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। প্রথমত যেটি রাখা হয়েছে তোমাদের প্রথম যেটি সেটি কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে রাখা হয়েছে তোমাদের কিন্তু 25টি কোয়েশ্চেন, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 50 মার্ক থাকবে। এবং জেনারেল ইন্টেলিজেন্স যেখানে 25টি কোয়েশ্চেন এবং 50 মার্ক। এবং তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপটিটিউডে তোমাদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে কিন্তু 25টি, যেখানে কিন্তু তোমাদের 50 মার্ক। এবং জেনারেল অ্যাওয়ারনেসে রাখা হয়েছে তোমাদের 25টি কোয়েশ্চেন এবং 50 মার্ক। টোটাল এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 200 মার্কের এক্সাম হবে, প্রথম যেটি হবে সেটি। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে কিন্তু 60 মিনিট, ঠিক আছে। এবং তোমাদের যে দ্বিতীয় নম্বর যে এক্সামটি হবে সেটির জন্য কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। প্রথম সেকশনে তোমাদের কিন্তু বিভিন্ন ম্যাথমেটিক্স থেকে শুরু করে রিজনিং আদার কিন্তু বিভিন্ন কিছু রাখা হয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করবে তোমরা অবশ্যই কিন্তু এটি কিন্তু সুন্দরভাবে কিন্তু বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তাছাড়া তোমাদের যদি পিডিএফটির যদি প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই কিন্তু পার্সোনাল এসএমএস করতে পারো। তাছাড়া তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা যে এক্ষেত্রে কিন্তু এক্সামের জন্য বিভিন্ন সিলেবাস, তাছাড়া তোমাদের এক্ষেত্রে কীভাবে আবেদন করবে এবং তোমাদের এক্ষেত্রে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে মুড অফ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমাদের অবশ্যই ইউআর এর জন্য কিন্তু 30% মার্ক নিয়ে অবশ্যই পাস করতে হবে, ওবিসিদের জন্য কিন্তু 25 এবং আদার ক্যাটেগরি যারা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু 20% কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু নিয়ে কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। তো এই ছিল এসএসসি এর পক্ষ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছিল। সেটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে, যারা আমাদের নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করা যাবে। এবং বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আরও একটি কিন্তু রিকোয়েস্ট করবো, তোমাদের মধ্যে যারা যারা তোমাদের ভাই বোন বা যে কেউ তোমাদের মধ্যে কেউ যদি বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন কি নার্সিং, ফার্মাসিস্ট বা আদার যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলি তো অবশ্যই যদি বিভিন্ন বেসরকারি কলেজে ভর্তি হতে ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদের কিন্তু খুবই স্বল্প মূল্যের মাধ্যমে কিন্তু ভর্তি বা অ্যাডমিশন করে দেওয়ার কিন্তু তোমাদের কিন্তু চেষ্টা করবো। তো আজকের যে ভিডিওটি সেটি কিন্তু এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও একটি লাইক করে, যারা যারা চ্যানেল মাধ্যমে নতুন এসেছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অলে প্রেস করা যাবে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন রিপোর্টের নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।